দেখো এখানে যে কমপ্লেক্স নাম্বারটা আছে এটা কোথায় আছে বলো দেখো। এই কমপ্লেক্স নাম্বারটা আমাদের হোয়াইট বোর্ডে আছে, বাট যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি সেটা কোথায় থাকবে, কোন কোয়ার্ডিনেটে থাকবে? তার কোন কোয়ার্ডিনেট থাকবে? ওয়াই এক্সিসে, এটা 1 প্লাস 4 ওয়াই এক্সিসে থাকবে। কোথায় থাকবে বলো? এক্স প্লাস ওয়াই ও কি প্লাস কোথায় থাকবে? ফার্স্ট কোয়ার্ড্রেন্ট। ফার্স্ট কোয়ার্ড্রেন্টে হচ্ছে হলো কি, ইনভার্স হচ্ছে, দেখো এই যে এখানে দেওয়া আছে, এটা তো সবাই বুঝতে পেরেছো না? ওয়াইটা হচ্ছে √3 ডিভাইড বাই হচ্ছে 1, তাহলে হচ্ছে পাই বাই কি 3। যদি এখানে আননোন ভ্যালু থাকে, কি থাকে? আননোন, মানে 10 এর যে সমস্ত ভ্যালু গুলো আছে সেগুলো না থাকে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে রেখে দিই। অর্থাৎ সাপোজ যদি এখানে থাকতো 1 প্লাস 3i, 1 প্লাস 3i থাকলে কি হচ্ছে, 10/3, 10/3 এর কি ভ্যালু আছে? ধরুন 10/3 এর অবশ্যই ভ্যালু আছে, কিন্তু আমাদের নোট ভ্যালুটা 10 হচ্ছে কি 0, 1/√3, 1 √3, আর হচ্ছে কি আনডিফাইন্ড। এই কয়টা ভ্যালু আছে নোন ভ্যালু। দেখো মডুলাস বের করা খুবই সহজ, মডুলাস আর দেখাবো না, ফর্মুলা বসালেই মডুলাস চলে আসবে। আর্গুমেন্টটা হচ্ছে অ্যাকর্ডিং টু দা হচ্ছে কোয়ার্টেন্ট অনুযায়ী লিখতে হবে। দেখো বি বি হচ্ছে -2 প্লাস হচ্ছে 2i, তাহলে আমরা যদি এটাকে জেড ধরি, -2 প্লাস হচ্ছে 2i, বলো দেখি এখানে মডুলাস অফ জেড কত হবে? 4 + 4 8, তার মানে হচ্ছে কি 2√2। আর যদি হচ্ছে আমরা থিটা বের করি, আর্গুমেন্ট বের করি, কি হবে? কোন কোয়াড্রেন্টে আছে বলো? কোন কোয়াড্রেন্টে আছে? আজকে লোকজন কম কেন? কোন প্রোগ্রাম আছে? আচ্ছা কম কেন লোকজন? আচ্ছা আচ্ছা, কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টের নিয়ম কি, পাই মাইনাস কি টেন ইনভার্স ওয়াই বাই এক্স এর কি অ্যাবসলিউট ভ্যালু, পাই মাইনাস টেন ইনভার্স 2 ডিভাইড বাই হচ্ছে কি -2, পাই মাইনাস টেন ইনভার্স 1, টেন ইনভার্স 1 এর ভ্যালু কি জানি? পাই/4 কত আসবে এটা? 3 পাই বাই হচ্ছে 4। হয়ে গেছে লেখা। এরপরে যদি হচ্ছে আমরা 21 এর হচ্ছে 1 নাম্বার বা হচ্ছে সি নাম্বার যদি করি, সি মডুলাসটা বের করতে পারবাই। আর্গুমেন্টটা কি হবে বলো দেখি? জেড হচ্ছে -4 - 4i, তাহলে আর্গুমেন্ট জেড কি হবে? হুম,
মাইনাস পাই প্লাস হচ্ছে টেন ইনভার্স হচ্ছে ওয়াই বাই এক্স এর হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। কেন? এটা হচ্ছে কোন কোয়াড্রেন্টে আছে? থার্ড কোয়াড্রেন্ট। আমরা সবসময় প্রিন্সিপাল আর্গুমেন্ট দিব, বলুক আর না বলুক। এমসিকিউ যখন হবে তখন ফার্স্টে প্রিন্সিপাল আর্গুমেন্টটা খুঁজবো, আর প্রিন্সিপালটা যদি না থাকে দেন হচ্ছে কি সেকেন্ডারি আর্গুমেন্ট দেখবো। অর্থাৎ এটা থাকতে পারে তখন হচ্ছে কি পাই প্লাস থিটা, আর এটা হচ্ছে কি 2 পাই মাইনাস থিটা ফর এমসিকিউ, বা এটাকে হচ্ছে সেকেন্ডারি না জেনারেল আর্গুমেন্ট বলে। কি বলে? এখন এইখানে হচ্ছে টেন ইনভার্স হচ্ছে ওয়াই, ওয়াই কত এখানে -4 ডিভাইড বাই -4 মাইনাস পাই প্লাস হচ্ছে টেন ইনভার্স হচ্ছে কি 1 কত হবে মাইনাস হচ্ছে 3 পাই বাই হচ্ছে 4। টোয়েন্টি এর বি নাম্বার যেটা আছে লাস্ট ওয়ান, আই মাইনাস হচ্ছে √3 কি হবে বলো দেখি? বলো না কেন? কোন কোয়াড্রেন্টে আছে এটা? হুম, ফোর্থ কোয়াড্রেন্টে আছে। কোথায় আছে? ফোর্থ কোয়াড্রেন্ট। এই যে বাঙালি জাতি দেখো, √3 প্লাস হচ্ছে আই, এবার বলো কোন কোয়াড্রেন্টে আছে? তাহলে এটা কি হবে? আর্গুমেন্ট কি হবে এটা? কোন সেকেন্ড কোয়াড্রেন্টে কি পাই মাইনাস কি টেন ইনভার্স হচ্ছে ওয়াই বাই এক্স এর অ্যাবসলিউট ভ্যালু। পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই হচ্ছে 1, এক্স হচ্ছে কি -√3। ইনভার্স 1/√3 মানে কি 5/6, তাহলে এটা হবে 5/6। কি নাম্বার? -1/2i, এটা কি হবে? বলো। নিচে আই রাখা যাবে না, তো যদি প্লাস মাইনাস আকারে থাকে তাহলে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর শুধু আই থাকলে কি আই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আই ডিভাইড বাই -2 ইন্টু -1, তার মানে হচ্ছে আই ডিভাইড বাই কি 2। এবার তাহলে বলো দেখি আর্গুমেন্ট কি হবে? বলো না কেন? কোন কোয়াড্রেন্টে আছে? বাসায় গিয়ে পড়াশোনা করো না? নাকি এই যে কোচিং করো, বাসায় যাও, রুমে যাও, আবার কলেজে যাও, আবার হচ্ছে কোচিং আসে, এরকম কোনটা?
হুম, কি হবে? জোরে বলো। হ্যাঁ, ওয়াই আর কি? তাহলে কি হবে? 90 হবে। জোরে বলো না, কি বলছো? 90 ডিগ্রি হবে, আচ্ছা। ঠিক বলেছো, 90 ডিগ্রি হবে। এখন দেখো আমরা একটু বিষয়টা রিভিউ করি। আমাদের টার্গেট ছিল শর্টকাট রাস্তা হচ্ছে অবলম্বন করা, যেই দিকে গেলে শর্টকাট হবে সেই দিকে যাব। আর যদি দুই দিকেই সমান সমান হয় তখন হচ্ছে কোন দিকে যাব? অ্যান্টি ক্লকওয়াইজ, কারণ অ্যান্টি ক্লকওয়াইজটা হচ্ছে পজিটিভ। তো ফার্স্ট কোয়াড্রেন্টে যদি কেউ কোনো থাকে, এই দিকে যাওয়া শর্টকাট নাকি এই দিকে ঘুরে আসা শর্টকাট, কোনটা? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ কি পজিটিভ? তো ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে কি অনলি থিটা। যদি আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে আসি, কোনো কমপ্লেক্স নাম্বার থাকে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ শর্টকাট না ক্লকওয়াইজ শর্টকাট? অ্যান্টি ক্লকওয়াইজ। থার্ড কোয়াড্রেন্টে আসলে, থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে কি যে এখানে যখন আসবে এইদিকে ঘুরে আসবো, এইদিকে ঘুরে আসবো, কোন পথে শর্টকাট? ক্লকওয়াইজ। তো এই জন্য মাইনাস হবে। আর ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে একই অবস্থা, যে এইভাবে আসলে কি হবে? এটা জেনারেল আর্গুমেন্ট বা সেকেন্ডারি আর্গুমেন্ট। আর বাকি হচ্ছে হলো যে শর্টকাটটা হচ্ছে কোনটা? শর্টকাটটা হচ্ছে প্রিন্সিপাল। শর্টকাটটা কি? প্রিন্সিপাল। এটা হচ্ছে মাইনাস থিটা। তো এখানে দেখো খুব ভালো করে খেয়াল করো, শুধু আমরা এখানে ফর্মুলার মাধ্যমে না, আমরা কেন এই কাজগুলো করতেছি, সবাই খুব সিরিয়াস মোডে থাকে। যখন কমপ্লেক্স নাম্বারটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, দেখো এটা 1, এটা হচ্ছে কি √3, তাহলে এই অ্যাঙ্গেলটাই কি বলো? আর্গুমেন্ট। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে কত? 1, √3। সবাই কি বুঝতে পেরেছি? তো এই জন্য হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে কি হবে? আর্গুমেন্ট কি হবে? বা আর্গুমেন্ট কি হবে বলো? আর্গুমেন্ট z ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স কি হবে? y/x। y/x। এইবার আসো সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড যেমন হচ্ছে যে -1 প্লাস হচ্ছে √3i, খেয়াল করো। এখান থেকে যদি আমরা ভ্যালু বের করি, ভ্যালু বের করলে কত হবে? এখন আমরা ভ্যালু বের করি √3/1, তার মানে পাই কত হবে? 3 হবে, 6 ডিগ্রি। এই যে এটা হচ্ছে এখান থেকে 6 ডিগ্রি অ্যাঙ্গেল দূরে আছে, 1, √3। -1 তারপর 1 এর √3 হচ্ছে যে 1.732 এরকম হবে। তার মানে আর্গুমেন্ট কোনটা হবে বলো? আর্গুমেন্ট হচ্ছে কি এই পথে আসছে শর্টকাট, তাই না? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ হবে। তো আমাদের এই অ্যাঙ্গেলটা লাগবে, কি লাগবে বলো? এই অ্যাঙ্গেলটা। এই অ্যাঙ্গেলটা কিভাবে বের করতে পারি? এটা হচ্ছে -1, এটা হচ্ছে কি √3। এই যে অ্যাঙ্গেলটা আছে দেখো, এই অ্যাঙ্গেলটা যদি আমরা বের করতে চাই, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, যেটা ইনভার্স হচ্ছে √3 ডিভাইড বাই হচ্ছে -1 অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু যদি আমরা না দিই, তাহলে কি এই অ্যাঙ্গেলটা অ্যাকুইট অ্যাঙ্গেল কি আসবে বলো? আসবে না, মাইনাস চলে আসবে। তো এই যে এটা হচ্ছে হলো এই অ্যাঙ্গেলটা, এটা নট আর দিস ইজ নট আর্গুমেন্ট, এটা হচ্ছে মনে করো আলফা। বাট আমাদের আর্গুমেন্ট কোনটা? এই যে এখান থেকে একটু, বুঝতে পেরেছি? তাহলে কি করতে হবে? এই জন্য আমরা পাই মাইনাস এই যে থিটা করতেছি, যেখানে থিটাটা হচ্ছে কি, থিটাটা নট আর্গুমেন্ট, থিটা হচ্ছে কি tan ইনভার্স কি y/x এর কি ভ্যালু? অ্যাবসলিউট ভ্যালু। কি ভ্যালু? অ্যাবসলিউট ভ্যালু। বুঝতে পেরেছি? তো পাই মাইনাস tan ইনভার্স করলে এটা কত আসবে? এটা +√3 হবে। পাই মাইনাস কি পাই/3, এবং হচ্ছে এটা আসবে কত? 2π/3, মানে 120 হিসাবে। ঠিক আছে না? সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে? 90 থেকে বেশি হবে, আর 180 থেকে কি হবে? কম হবে। ঠিক আছে, এটা তো সবাই লিখেছো, এই নাম্বার লিখেছো না? লিখেছো? এবার হচ্ছে তাহলে এটা আছে, এটা আবার লিখবো, সমস্যা নেই। এবার আমরা থার্ড কোয়াড্রেন্টে আসি। থার্ড কোয়াড্রেন্টে আমরা হচ্ছে -1 মাইনাস হচ্ছে √3i। প্রথমে হচ্ছে কি x - y, তারপরে কি মাইনাস, এখানে জয়েন করলাম। অ্যাঙ্গেল এটা একটা, এটা একটা, শর্টকাট কোনটা?
এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে মানে এটা হচ্ছে আর্গুমেন্ট, এটা কি আর্গুমেন্ট, এটা -1, এটা হচ্ছে -√3। এখন আমাদের এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করতে পারি? যদি এখানে যে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই অ্যাকুইট অ্যাঙ্গেলটা বের করতে পারি, পাই থেকে মাইনাস করলে এটা পাবো, ঠিক বলেছি? তাহলে এটা কি হবে বলো? পাই মাইনাস এখানকার থিটা, থিটা হচ্ছে কি tan ইনভার্স হচ্ছে -√3 ডিভাইড বাই -1 অ্যাবসলিউট ভ্যালু। তবে এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে আসছি? ক্লকওয়াইজ। তো এটা পুরোটার আগে একটা কি দিব? মাইনাস দিব। তো মাইনাস পাই, তারপরে হচ্ছে হলো এখানে মাইনাস কি আসবে, tan ইনভার্স কি √3 মাইনাস পাই, পাই হচ্ছে এটা কত, পাই বাই কি 3 মাইনাস এটা কত আসে 2π/3। দেখো -2π/3 মানে কি, হুম, -1 20, -1 কি 20। এই যে অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে 1, এটা হচ্ছে √3, বলো এই অ্যাঙ্গেলটা কত হয়? 60 হয়। তাহলে এটুক কত হবে? 120। কিভাবে কিভাবে এসেছি? ক্লকওয়াইজ। এই যে দেখো এই জন্য -2π/3 আসছে। এখানে বিষয় খেয়াল করো, তুমি যদি হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্টের জন্য ইউজ না করো তাহলেও সমস্যা নেই, আছে। কারণ এখানে এক্স ওয়াই দুইটাই পজিটিভ, প্লাসই আসবে, এখানে দুইটাই নেগেটিভ, তাও কি আসবে, প্লাসই আসবে। সমস্যা যেটা হবে তোমার হচ্ছে যে সেকেন্ড কোয়াড্রেন্ট আর হচ্ছে হলো ফোর্থ কোয়াড্রেন্ট। যেমন অনেকে ফর্মুলা শিখে থিটা ইকুয়াল টু হচ্ছে কি tan ইনভার্স হচ্ছে y/x, এটাতে ঝামেলা আছে নাকি নাই? আর্গুমেন্টের ফর্মুলা শিখে এটাতে অবশ্যই ঝামেলা আছে। যেটা হবে 1 + √3i, আর একটা হচ্ছে 1 - √3i। এই ফর্মুলা বসলে দুইটাই সেম হবে না বলো? ঠিক বলেছি? হবে। কিন্তু প্রথমটা কোন কোয়াড্রেন্টে আছে? এখানে যদি আমরা অ্যাবসলিউট ভ্যালু ইউজ না করি, মানে এই বেসিক গুলো ইউজ না করি, ক্যালকুলেটরে দিলে কি হবে? ক্যালকুলেটর দুইটাতেই -60 দিবে, মানে -π/3 দিবে। বাট দুইটাই কি রাইট? কোনটা রাইট? -π/3 মানে কি -60, যে এইখানে এইদিকে। তো এটা কোনটা রাইট হবে? এটা রাইট হবে, এটা রাইট হবে না। তো সহজ কথা হচ্ছে, সব অসুবিধা দূর করার জন্য, সব ঝামেলা নির্মূল করার জন্য আমরা কি করব? এই যে এখানে যে অ্যাকুইট অ্যাঙ্গেল গুলো থাকবে এটাকে আমরা অ্যাবসলিউট করে কি করে ফেলবো, প্লাস বানিয়ে ফেলবো। তাহলে আর ঝামেলা নেই। বুঝতে পেরেছি? কারো কোনো কোশ্চেন আছে? এবার হচ্ছে দেখো ফোর্থ কোয়াড্রেন্ট আমরা দেখি। ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে 1 মাইনাস হচ্ছে √3i। প্রথমে 1, তারপরে হচ্ছে √3, এই যে এইখানে হবে। এইভাবে ঘুরে আসতে পারি, রাস্তা বড় হবে। এইখানে কি শর্টকাট হবে, কি হবে, শর্টকাট। এই অ্যাঙ্গেলটা কত হবে বলো? এটা হচ্ছে 1 - √3। এই অ্যাঙ্গেলটা বের করতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে? অ্যাবসলিউট ভ্যালু কি ইউজ করতে হবে, করতে হবে না? মানে এটা তো অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? tan ইনভার্স হচ্ছে -√3 ডিভাইড বাই 1। তো আর্গুমেন্ট কি হবে বলো দেখি। এখন এখানে যে আসলাম, কোন পথে আসলাম? ক্লকওয়াইজ, এই জন্য সামনে কি দিব? মাইনাস। তো মাইনাস কি হবে, এটা π/3 আসবে, তাই না? -π/3। বাস্তবে দেখো এই পয়েন্টটা যদি আমরা বসাই, এটা যদি 1 হয়, এটা 3, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা 60 হবে। আর আর্গুমেন্ট হিসাব করলে যেহেতু ক্লকওয়াইজ এসেছি, তাহলে কি -60। তোমরা এই যে এমসিকিউ যেগুলো আছে এগুলা শীট থেকে বাসায় কি অবশ্যই সলভ করে ফেলবা। মডুলাস আর্গুমেন্টের যে এমসিকিউ গুলো আছে এগুলো আমি বলতেছি না। সিকিউতে আমরা সবসময় কি করব? এগুলো ইউজ করবো। আর যদি হচ্ছে যে এমসিকিউতে থার্ড আর ফোর্থে যদি এরকম অপশন অপশন না থাকে, তখন আমরা হচ্ছে যে থার্ডে কি পাই প্লাস থিটা, আর ফোর্থে হচ্ছে কি 2π - থিটা, জেনারেল আর্গুমেন্ট বা হচ্ছে সেকেন্ডারি আর্গুমেন্টটা ইউজ করবো তখন। সবাইকে লিখেছি।
ওকে, এবার হচ্ছে এখন যেটা আসলো যে যেটা ছিল -1/2i, নিচে আই রাখা যাবে না। তো a প্লাস আইবি আকারে ফার্স্টে এক্সপ্রেস করতে হবে। এটা করার জন্য যদি এখানে একাধিক রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট দুইটাই থাকে তাহলে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর যদি শুধু আই থাকে তাহলে কি আই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আই ডিভাইডেড বাই -2 ইন্টু -1, তার মানে আই ডিভাইডেড বাই কি 2। দেখো এটা যদি আমরা চিন্তা করি এটা দেখতে কেমন, 0 প্লাস কি বলো i/2 এরকম না? তার মানে এটা কি হবে, টেন ইনভার্স কি হবে বলো? লেখার সময় এভাবে লিখো যে আর্গুমেন্ট যেগুলা হচ্ছে কোনো কোয়াড্রেন্টে থাকবে না, যেগুলো কোনো কোয়াড্রেন্টে থাকবে না ওগুলোর জন্য ফর্মুলা আমরা এটা ইউজ করতে পারি, এটা ইউজ করব। কারণ এগুলো কোনো কোয়াড্রেন্টে নাই, কোনো এক্সিস এর উপর আছে, এক্স অ্যাক্সিস অর ওয়াই অ্যাক্সিস এর উপর আছে। তো যদি কোনো এক্সিস এর উপর থাকে তখন ডাইরেক্টলি ওই ফর্মুলা ইউজ করব, করে হচ্ছে মান বসাবো হচ্ছে আমার বিবেক বা কমন সেন্স দিয়ে বসাবো। তো এটা হচ্ছে দেখো আমরা যদি এই পয়েন্টটা বসাই, এই যে এখানে কোথায় হবে, প্রথমে এক্স কি 0, তার মানে আই কত, আয়ের কোএফিসিয়েন্ট কত, হাফ, তার মানে এটা 1 হলে এই যে এখানে। তো এটা এই পথে আসলে সহজ হবে না, এই পথে আসলে হবে কোন পথে, অ্যান্টি ক্লকওয়াইজ। তো লেখার সময় এভাবে লিখবো, তো হাফ ডিভাইড বাই কি লিখবো 0। tan ইনভার্স 0 মানে হচ্ছে মানে সামথিং বাই 0 আনডিফাইন্ড। 10 কত ডিগ্রি বেলা আনডিফাইন্ড, দুইটাই 10, এখানেও আনডিফাইন্ড হয় এখানেও আনডিফাইন্ড হয়। 90 দিলেও আনডিফাইন্ড আসে, 270 দিলেও আনডিফাইন্ড আসে, রাইট? তো কোনটা বসাবো অ্যাকর্ডিং টু দ্য কোঅর্ডিনেটস। পয়েন্টটা বসানোর পরে কোথায় পড়ছে, এখানে পড়েছে, এখানে এইদিকে শর্টকাট এবং এটাই অ্যান্টি ক্লকওয়াইজ। তো এটা হবে π/2, এটা কি π/2। যদি আমাদেরকে এরকম থাকতো -3/2i, বলো এটার আর্গুমেন্ট তাহলে কি হবে? ভেরি গুড, -π/2। কারণ এটা যদি আমরা বসাই, গ্রাফে বসাই, এটা কি কোনো কোয়াড্রেন্টে পড়বে না, কোথায় পড়বে, পড়বে এক্স এর উপর। কোন এক্স এর উপর, প্রথমে হচ্ছে x0, y হচ্ছে কি 1, 2 হলে মাইনাস এইখানে হবে। তাহলে এইখানে এদিকেও আসতে পারে এদিকেও আসতে পারে, এমসিকিউ থাকলে আইদার 3π/2 অর কি -π/2 যে কোনো একটা থাকবে। তো এখন হচ্ছে হলো যদি কি সিকিউতে করি তখন কোনটা নিতে হবে, শর্টকাট। শর্টকাট কোনটা হয় বলো, এদিকে আসলে কি হয়, লেখার সময় এভাবে লিখবো -3/2 ডিভাইড বাই কি লিখবো বলো, 0 লিখবো আর্গুমেন্ট। বাট আনসার লেখার সময় কি লিখবো, কথা বলো না, আনসার কি লিখবো -π/2 লিখবো। এখন একটা কমপ্লেক্স নাম্বার যদি হয় 3 আর একটা কমপ্লেক্স নাম্বার যদি হচ্ছে -5 হয়, এদের আর্গুমেন্ট বের করা যাবে? কেন যাবে, আবার কি থেকে বড় বাকিরে বলো। কোন একটা কমপ্লেক্স নাম্বার যদি 3 হয় আর একটা যদি মাইনাস হয় তাহলে কোনটার আর্গুমেন্ট কত হবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো। হ্যাঁ, তুমি কোশ্চেন করার সময় কনভেনশনে থাকবে কেন, ইয়ে থাকবা মানে চিল মোডে থাকবা, ঠিক আছে, বুঝলেও সমস্যা নাই, ঠিক আছে। কোশ্চেন করলে তো আমি খুশি হই। দেখো মজার বিষয় হচ্ছে কোনো কমপ্লেক্স নাম্বার তো আসলে রিয়েল হতে পারে না, পারে? তো যেটা হবে একাধিক কমপ্লেক্স নাম্বারের সামেশন, প্রোডাক্ট আর হচ্ছে ডিভিশন যখন হবে তখন সেইটার হচ্ছে হলো যে মোরলেস বের করা যেতে পারে, মানে আর্গুমেন্ট বের করা যেতে পারে। কমপ্লেক্স নাম্বারে তো অবশ্যই কি থাকবে, ইমাজিনারি পার্ট থাকবে, থাকবে না? থাকবে। তো এরা কি কমপ্লেক্স নাম্বার হতে পারে? তাহলে কোশ্চেনই ভুল। বাট তুমি করলে কি, পরে পরে z1 দিলা 1 প্লাস √3i, এখন দিলে হচ্ছে z2 ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস √3i। এবার তোমাকে বলছে আর্গুমেন্ট z1 z2 কত, তো এটা কি বের করা যাবে? এখন দুইটা গুণ করো, গুণ করলে কি হবে, z1 আর z2 গুণ করলে কি হচ্ছে 1 প্লাস √3i, পরটা হচ্ছে 1 মাইনাস কি √3i, দুইটা গুণ করে কি হবে 1 মাইনাস 3i স্কোয়ার, 1 প্লাস হচ্ছে কি 4 5। তো এখন আর্গুমেন্ট z1 z2 কত হবে বলো? 0 হবে, ভেরি গুড। কোন কমপ্লেক্স নাম্বারের কি মানে কোন কমপ্লেক্স নাম্বার তো রিয়েল পার্ট থাকতে পারে না, বাট একাধিক কমপ্লেক্স নাম্বার মাল্টিপ্লাই করে অথবা ডিভিশন করে প্লাস মাইনাস করে যেটা আসবে তার হচ্ছে আমরা আর্গুমেন্ট বের করতে পারবো। যেমন দেখো এটাকে যদি চিন্তা করি, এটা কেমন 5 প্লাস 0 ইন্টু আই না, বলো? তার মানে পয়েন্টটা যদি গ্রাফে বসাই কি হবে, 5 হবে আর কোথাও যাবে না। তাহলে এই পয়েন্টটার আর্গুমেন্ট কত হবে বলো, 0 ডিভাইড বাই 5, 10/0 মানে কি 0। আবার এমন হয়ে গেল, সাপোজ মনে করো যে z1 হচ্ছে -5 প্লাস হচ্ছে তোমার যেটা হচ্ছে যে
সাপোজ মনে করো আমি ক্যালকুলেশন এখন আসতেছে না যে তারপর মনে করো Z1 আর Z2 গুণ করে -3 আসলো, কি আসলো? -3। এবার কি হবে? হুম সাপোজ হচ্ছে যে Z1 হচ্ছে -7 প্লাস হচ্ছে 2i, Z2 হচ্ছে কি তারপরে হচ্ছে হলো কি -7 -2i। তাহলে এখন এই দুইটা মাল্টিপ্লাই করলে কি হবে? -7 প্লাস হচ্ছে 2i, তারপরটা কি -7 -2i, এরকম। মাইনাস একটা কমন নিতে হবে, কমন গেলে কি হবে? এটা হবে 7 প্লাস 2i, পরেরটা কি হবে? 7 -2i, ঠিক আছে। নেওয়ার পরে এখানে মাইনাস কত হবে? 49, তারপরে কি -4i²। 49 প্লাস হচ্ছে 4 মাইনাস কি 53, ঠিক আছে লেখা? মাইনাস কি 53। এবার বলো, এবার Z1 আর হচ্ছে Z2 এটার আর্গুমেন্ট কি হবে? হুম পাই হবে, বিদিশা বলছে পাই। তোমাদের একটু মতামত কি? ও তো ওটাই, আমরা পাই নিয়ে আলোচনা করতেছি, আরেকজন তো নাই। ওরা একটু আদর করে, আদর করে এভাবে পিঠে সুন্দর করে হাত বুলিয়ে দাও, আদর করে। কারণ কেউ ঘুমাই গেলে তাকে ইয়ে করতে নাই, বা মানে ভয় পেবে বা মস্তিষ্কে ইয়েটা হবে আর কি। মানে বাইরে ডাক্তার যারা তারা ভালো করতে পারবে। দেখো এটা যদি আমরা বসাই -53, তার মানে কি এইদিকে আসবো তারপর কোথাও যাবো না। এখন এইভাবে আসা যায়, এইভাবে আসা যায়, দুই দিকে সমান সমান। দুই দিকে সমান হলে কি করতে হয়? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে তখন লেখার সময় দেখো আমরা ফর্মালিটি মেনটেন করবো। 10 প্লাস কি 0 ডিভাইড বাই কি -53। এখন ক্যালকুলেটরকে জিজ্ঞাসা করলে কিন্তু সে কি দিবে? ক্যালকুলেটর কি দিবে? এটা তো জিরো। ক্যালকুলেটর জিরো দিবে, কি দিবে? জিরো। ক্যালকুলেটরকে অনুসরণ করা যাবে না, বেসিক অনুসরণ করতে হবে। কত হবে? পাই হবে, বুঝতেছো? কেউ আছে, এমন কেউ আছে কি বুঝুনি? আমরা যদি এখানে বসাই এই যে -53, দেখো আমাদের হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তাই তো? প্রথমে এক্স, তারপরে এক্স কি এই -53 মানে হচ্ছে কি, দেখো এটা রিয়েল নাম্বার না? তাহলে 53 প্লাস 0 ইন্টু আই, এরকম না? তাহলে এই যে এক্স কোন দিকে যাবো? এই দিকে আসবো, আই 0, তার মানে এখানে থাকবে। এখন এইখানে হচ্ছে এইভাবেও আসা যায়, এইভাবে আসা যায়, দুদিকে রাস্তা সমান। রাস্তা দুদিকে সমান হলে কি করতে হয়? অ্যান্টি ক্লকওয়াইজ। বলো এখান থেকে এখানে আসলে কত ডিগ্রি হবে? 180, মানে পাই হবে। বুঝতে পেরেছো? সবাই কি পেয়েছো? আর্গুমেন্ট নিয়ে অনেক আর্গুমেন্ট করতে হবে, সামনে অনেক আলোচনা আছে। আপাতত আমরা আর্গুমেন্ট নিয়ে আর্গুমেন্ট না করে একটু মডুলাস নিয়ে হচ্ছে হলো কি করি, কাজ করি। সবাই হচ্ছে মডুলাস করার জন্য মোড অন করা করেছো? Z1 আর হচ্ছে Z2, যেমন ধরো একটা Z1 ধরলাম হচ্ছে a প্লাস আইবি, Z2 ধরলাম হচ্ছে সি প্লাস হচ্ছে আইডি। আমরা মডুলাসের কোনো বেসিক কি দেখেছি? দেখে লাস্ট ক্লাসে মনে হচ্ছে লোকাস করা হয়েছিল, তাই না? একদম লাস্টে সি স্কোয়ার প্লাস হচ্ছে কি ডি স্কোয়ার। তাহলে Z1 আর Z2 যদি আমরা গুণ করি, দেখো এরকম হবে, AC প্লাস হচ্ছে আই ইন্টু এডি প্লাস হচ্ছে আই ইন্টু বিসি প্লাস আই স্কোয়ার ইন্টু বিবি। আই কমন নেওয়ার পরে কি হবে? এডি প্লাস হচ্ছে বিসি, এখানে হচ্ছে মাইনাস বি। তো এসি মাইনাস হচ্ছে বিডি প্লাস হচ্ছে আই ইন্টু বি, এডি প্লাস হচ্ছে বিসি। তাহলে Z1 আর Z2 এর মডুলাস কত হবে?
ঠিক ঠিক লিখেছি। রিয়েল পার্ট স্কোয়ার প্লাস হচ্ছে কি ইমাজিনারি পার্ট স্কোয়ার, মানে গুণ করে আমরা মডুলাস বের করতেছি, দেখি কি হয়। এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা সবাই জানো? আমি কিন্তু জানি। এই যে এই স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, তারপরটা কি হবে? এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস হচ্ছে কি টু এ বি সি ডি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার সি স্কোয়ার। বাদ যাবে কিছু? কি বাদ যায়? বাদ যায়, বাদ যাওয়ার পরে কি কি থাকে? আচ্ছা এখন দেখো, এ স্কোয়ার এখানে আছে এখানে আছে, এ স্কোয়ার কমন গেলে কি হবে? সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। বি স্কোয়ার এখানে আর এখানে আছে, বি স্কোয়ার কমন গেলে কি হবে? সাজিয়ে লিখলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কমন নিয়ে নিই, কমন নেওয়ার পরে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। এবার রুটটা যদি আলাদা করে দিয়ে দিই, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু হচ্ছে রুট ওভার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দেখো প্রথমটাকে চেনা চেনা লাগে, প্রথমটা কি? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? জেড ওয়ান, তারপরটা কি? জেড টু। প্রুফ গুলো পরীক্ষায় আসবে না ইনশাল্লাহ। আমরা তাহলে মডুলাসের একটা ইম্পর্টেন্ট প্রপার্টিজ পেয়ে গেলাম, দুইটা কমপ্লেক্স নাম্বার মাল্টিপ্লাই করে মডুলাস যদি বের করতে বলে, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি মডুলাস গুলো বের করে মাল্টিপ্লাই করলেও চলবে, এটাই মিন করতেছি। আমি এটা আমরা দুইটার জন্য করেছি, বাট এটা ভ্যালিড ফর কি, মানে যতগুলাই থাকুক এইভাবে যদি হচ্ছে হলো যে নাম এন এন সংখ্যক থাকে, তাহলে হবে কি প্রত্যেকটা আলাদা করে এরকম করে হবে থ্রি ডট 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 জেড এন। হামিদের আসছে না, তুমি একটা কমপ্লেক্স নাম্বার বলো দেখি, তাড়াতাড়ি বলো। রুট টু আই, তারপরে জাইমা চৌধুরী তুমি একটা বলো, তোমার নামের প্রথম অক্ষর জেড, এখন বলো কত হবে? থ্রি প্লাস সেভেন আই, তাহলে জেড ওয়ান এর মডুলাস কত হবে? ওয়ান প্লাস হচ্ছে কি টু, রুট থ্রি হবে, কত হবে? রুট থ্রি। আর জেড টু এর মডুলাস কত হবে বলো? নাইন প্লাস হচ্ছে ফর্টি নাইন, কত আসে? রুট কি ফিফটি, এখানে ভুল লিখছি ফিফটি এইট, রুট কি ফিফটি এইট। এখন এই দুইটা যদি মাল্টিপ্লাই করি, জেড ওয়ান এর মডুলাস আর হচ্ছে জেড টু এর মডুলাস কত হবে? রুট থ্রি ইন্টু ফিফটি এইট, দেখো ক্যালকুলেটারে কত আসে? 17, রুট ওভার 174। এইবার হচ্ছে দেখ আমরা এক্সাম্পলের মাধ্যমে হচ্ছে এটা আবার চেক করতেছি, জেড ওয়ান আর জেড টু হচ্ছে মাল্টিপ্লাই করবো, কি করবো? মাল্টিপ্লাই করতেছি। তো এখানে নোন ভ্যালু সহজে মাল্টিপ্লাই করা যাবে, থ্রি প্লাস হচ্ছে সেভেন আই মাইনাস হচ্ছে থ্রি রুট টু আই, তারপরটা কি হবে? মাইনাস হচ্ছে কি সেভেন আর রুট টু হচ্ছে আই স্কোয়ার, ঠিক লিখেছে? থ্রি প্লাস হচ্ছে এখানে হচ্ছে সেভেন আই মাইনাস হচ্ছে থ্রি রুট টু আই, এটা কত হবে? প্লাস হবে সেভেন রুট টু। তো রিয়েল পার্টটা কত? থ্রি প্লাস সেভেন রুট টু, আর ইমাজিনারি পার্টটা হচ্ছে সেভেন মাইনাস থ্রি রুট টু। এটা হচ্ছে জেড ওয়ান আর জেড টু এর প্রোডাক্ট। এবার আমরা জেড ওয়ান আর জেড টু এর প্রোডাক্টের মূল্য যদি বের করি, থ্রি প্লাস হচ্ছে কি সেভেন রুট টু হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি সেভেন মাইনাস থ্রি রুট টু হোল কি স্কোয়ার। দেখো এটাকে এটা ডিরেক্ট ফর্মুলা করা যায়, তাই না?
মানে এটাকে এ ধরলে নাকি না ফর্মুলা হবে না। তো এখানে হচ্ছে কত হয়, 9 প্লাস হচ্ছে 42√2 প্লাস হচ্ছে এটা কত আসে, 98, 49, তারপরে হচ্ছে এটা হচ্ছে কি 42 কি √2, আর এরপরটা কি হবে 18। দেখো তো ঠিক আছে, এটা কি না ক্যালকুলেশন, এই দুটো বাদ যায়, বাকিগুলো প্লাস করে দেখো কত আসে। আসছে, এই যে এটাই আমরা মিন করতেছি, 174 √174, 2টি কমপ্লেক্স নাম্বারের মডুলাস বের করে মাল্টিপ্লাই করে যা হবে, কমপ্লেক্স নাম্বার গুলা মাল্টিপ্লাই করে দেন মডুলাস করলেও কি সেম হবে। এবার আসলে দেখো এগুলোর কিন্তু অ্যাপ্লিকেশন আছে, মনে করো তুমি অ্যাডমিশনে গেলে, যাওয়ার পরে একটা দিলে হচ্ছে 1 প্লাস হচ্ছে √3i, Z2 দিলে হচ্ছে 4 - 3i, Z3 দিলে হচ্ছে 5 প্লাস হচ্ছে 12i, Z4 দিলে হচ্ছে 8 + 15i বা 8 - 15i। এখন কি বললো, Z1 Z2 Z3 Z4 এই চারটার মাল্টিপ্লাই করে তারপর হচ্ছে মডুলাস বের করতে বলেছে। তো এখন তুমি দেখা মাত্রই বলতে পারো যে যারা শিখবে না ওরা কি বলবে, না খেলবো না, এতগুলা কিভাবে মাল্টিপ্লাই করবো, তাই না, এতগুলা মাল্টিপ্লাই করতে করতে তো টাইম সব শেষ হয়ে যাবে, করা যাবে না, যাবে দুটো দুটো, প্রথমে দুইটা করতে হবে, একটা আসবে, তারপরে দুইটা করলে একটা আসবে, ওই দুইটা আবার মাল্টিপ্লাই করতে হবে, তারপর অন্য আসবে। বাট তোমরা তো শর্টকাট শিখে গেছো, কি করবো, ইন্ডিভিজুয়াল, এটা মানে হচ্ছে কি প্রত্যেকটার কি করা, আলাদা করে কি কি করা, মডুলাস বের করা। দেখো তাহলে এটা হবে কি, এটা হবে 2, এটা কত 2, 2 ইন্টু সেকেন্ডটা কত 5, তারপরটা কত 13, আর পরটা 17, শেষ, দ্রুত হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে পার্থক্য হবে আর কি অ্যাডমিশনের সময়। লেখো সবাই দ্রুত লেখো। যাই আসুক, এবার হচ্ছে Z1 আবার আগের মতো দেখো আরেকটা বেসিক আমরা শিখি, Z2 হচ্ছে C+id, Z1 এর মডুলাস হচ্ছে √a² + b², Z2 এর মডুলাস কি √a হচ্ছে c² প্লাস হচ্ছে কি d²। এবার Z1 কে Z2 দিয়ে বা Z2 কে Z1 দিয়ে আমরা ডিভাইড করব। তো আমরা Z1/Z2 এর মডুলাস যদি বের করতে চাই, ফার্স্টে কি করতে হবে, এটাকে তো a+ib আকারে এক্সপ্রেস করতে হবে, আর সেটার জন্য কি করতে হবে, নিচে যেটা আছে এটা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, AC মাইনাস হচ্ছে i ইন্টু এডি প্লাস হচ্ছে i ইন্টু বিসি মাইনাস হচ্ছে i² ইন্টু ডিডি, নিচে হবে c² মাইনাস কি i²d²। কি হবে বলো, এসি আর হচ্ছে বিডি একসাথে হবে, তাই না, আর আই এর সাথে কি আসবে, বিসি মাইনাস হচ্ছে এডি, নিচে কি আসবে c² প্লাস d²।
তাহলে রিয়েল পার্টটা হচ্ছে কি এসি প্লাস বিডি ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এখানেও সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তবে এখানে হচ্ছে কি আই ইন্টু কি বলো বিসি মাইনাস হচ্ছে কি এডি, আই বিসি মাইনাস হচ্ছে এডি। এটা পাশে লিখে রাখলাম, এটা পরে আবার কাজে লাগবে। লেখা শেষ? তাহলে এবার বলো Z1 ডিভাইডেড বাই Z2, Z1 কে Z2 দিয়ে ডিভাইড করে তারপরে যদি মডুলাস বের করি কি হবে? রিয়েল পার্ট এসি প্লাস হচ্ছে কি বিডি ডিভাইড বাই হচ্ছে কি এটা হোল স্কয়ার প্লাস হচ্ছে বিসি মাইনাস হচ্ছে এডি ডিভাইডেড বাই সি স্কয়ার প্লাস ডি স্কয়ার হোল কি স্কয়ার, রিয়েল পার্ট স্কয়ার প্লাস হচ্ছে ইমাজিনারি পার্ট স্কয়ার। তাহলে এখানে হবে এসি প্লাস বিসি হোল বিডি হোল স্কয়ার, বিসি মাইনাস এডি হোল স্কয়ার, নিচে হচ্ছে দেখো এক লাইন শর্ট করলাম, যেহেতু নিচে এটা হবে এভাবে লেখা যায় না। সবাই কি বুঝতে পেরেছি? সি স্কয়ার প্লাস ডি স্কয়ার দুইটাতেই হোল স্কয়ার হবে, তারপরে এলসিএম করলাম, মানে এক লাইন গ্যাপ দিয়েছে, যেহেতু প্রুফ আসবে না এই জন্য শর্টকাটে করলাম। এখন এখানে এ স্কয়ার সি স্কয়ার প্লাস কি হবে 2abcd প্লাস হচ্ছে বি স্কয়ার ডি স্কয়ার, পরেরটা কি হবে 2abcd প্লাস হচ্ছে এ স্কয়ার ডি স্কয়ার, নিচে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার হোল কি স্কয়ার। আমরা নিচেরটাকে চাইলে কি মানে রুট মুক্ত করতে পারি, কিন্তু করবো না, না করলে লাভ হবে। বাদ যাবে কিছু, আগে যা বাদ গিয়েছে এখনো কি সেটাই বাদ যাবে। এখন দেখো এ স্কয়ার যদি কমন নেই কি আসবে? এ স্কয়ার কোথায় কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, স্কয়ার কমন গেলে প্রথম আসে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, আর বি স্কয়ার কমন গেলে কি হবে এই পাশাপাশি দুইটা, এখানেও কি সি স্কয়ার প্লাস হচ্ছে ডি স্কয়ার। সি স্কয়ার প্লাস ডি স্কয়ার কমন নেওয়ার পরে কি থাকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার থাকে। কাটাকাটি যায় না একটা, কাটাকাটি যাওয়ার পরে কি থাকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, নিচে হচ্ছে কি সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, রেখে দেয়। তো ফাইনালটা কি হবে? রুটটা যদি আলাদা করে দিই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইড বাই হচ্ছে রুট ওভার কি সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। আগে কোথাও দেখছো? প্রথম পুরোটা হচ্ছে কি দেখো, পুরোটা হচ্ছে মডুলাস কি মডুলাস অফ Z1, আর নিচেরটা হচ্ছে মডুলাস অফ কি Z2। এই এই ফর্মুলা মাল্টিপ্লিকেশন আর হচ্ছে ডিভিশনের জন্য অ্যালাউবল, প্লাস মাইনাসের জন্য হয় না। প্লাস মাইনাসের ক্ষেত্রে আলাদা একটা রিলেশন আছে, ওটা পরে দেখাবো। শেষ লেখা। এবার দেখো আমার বাস্তবে একটা এক্সাম্পল দিই, তোমাদের এক্সাম্পল দিয়েছিলাম তো, যাই হোক এবার আমি হচ্ছে একটা করে আমি সহজ দিই, তোমরা দিলে এমনি কমপ্লেক্স নাম্বার আরো কমপ্লেক্স দিবে, পরে ক্যালকুলেশন আরো ঝামেলা হবে।
আচ্ছা 5 - 12i ডিভাইড বাই হচ্ছে মনে করো 3 + 4i। এটা হচ্ছে সরি আলাদা করে লিখবো। z1 ধরলাম হচ্ছে কি 5 - 12i আর z2 হচ্ছে 3 + 4i। তাহলে z1 এর মডুলাস কত হবে? 20, হ্যাঁ 13 হবে। এটা হবে 13 আর z2 এর মডুলাস কত হবে? 5 হবে। এবার আমরা z1 কে z2 দিয়ে ডিভাইড করি, করলে কি হবে? 5 - 12i ডিভাইড বাই হচ্ছে 3 + 4i। কি করতে হবে? নিচে যেটা আছে সেটার কি কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 15 মাইনাস হচ্ছে 20i মাইনাস 36i প্লাস হচ্ছে কি 48 কি i স্কয়ার। নিচে কি হবে? 9 - 16 কি i স্কয়ার। 15 মাইনাস 56i নাকি, আর হচ্ছে মাইনাস 48 ডিভাইডেড বাই হচ্ছে 9 প্লাস কি 16। তো এটা আসে -33 আসে একটা, আর একটা আসে কি -60, নিচে হচ্ছে 25। কত ভুল করেছি? এইবার আমরা রিয়েল পার্ট আর হচ্ছে ইমাজিনারি পার্টকে যদি আলাদা করে ফেলি, তাহলে এখন কি হবে? এইবার হচ্ছে z1 বাই z2 এটার মডুলাস যদি আমরা বের করি কি হবে? এই যে ক্যালকুলেটরে একবার করে দিই, মাইনাস দেওয়ার দরকার নাই কারণ স্কয়ার করলে প্লাস হয়ে যাবে। কত আসে? 13 বাই হোয়াট ইজ 13? দেখো এই 13 হচ্ছে কি z1 এর মডুলাস আর 5 হচ্ছে কি z2 এর মডুলাস। সমান হয়েছে। তাহলে পরীক্ষায় যদি আসে, এমসিকিউ তে যদি আসে, তোমরা কি তাহলে কি জেনারেল নিয়মে করবা নাকি শর্টকাটে করবা? মনে করো z1 দিলে হচ্ছে এখন এই যে 8 মাইনাস হচ্ছে 15i, z2 দিলে হচ্ছে 4 প্লাস হচ্ছে 3i। এখন বললো z1 বাই z2 এটার মডুলাস কত হবে? এমসিকিউ এর জন্য আপনি কি করবা? প্রথমে কি এটা লিখবা, লেখার পরে a প্লাস ib করবা নাকি, তারপরে a স্কয়ার প্লাস b স্কয়ার করবা? না, এটা মানে হচ্ছে কি হ্যাঁ উপরটার মডুলাস ডিভাইড বাই এটা সিকিউ তে অ্যাপ্লাই করা যাবে, এটা ফর্মুলা। এমসিকিউ প্লাস সিকিউ দুই জায়গায় অ্যাপ্লাই করা যাবে। তো উপরেরটা হবে কত? 17 আর নিচেরটা কত হবে? 5 হবে। এইভাবে আমাদের এমসিকিউ তে ফার্স্ট হইতে হবে। দেখো তোমাদের এখানে কোশ্চেন নাম্বার 17 যেটা আছে এটা দেখো, এখানে z দেওয়া আছে কি x প্লাস আই ওয়াই। তো আমাদের z বার ডিভাইড বাই z এটার মডুলাস কি আনতে হবে? 1 প্রুফ করতে হবে। কি করতে হবে? z যদি x প্লাস আই ওয়াই হয় তাহলে z বার x মাইনাস আই ওয়াই। তো উপরেরটা হচ্ছে x মাইনাস আই ওয়াই, নিচেরটা হচ্ছে x প্লাস কি আই ওয়াই। এখন কি করবো? নিচেরটা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করবো? না, ওইভাবে করা যাবে, অনেক লেন্দি হবে। এবং যেহেতু আননোন ভ্যালু, তোমার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে যে ওইরকম আসবে বলে অনেক লেন্দি হবে। তো আমরা একটু আগে যে বেসিক শিখলাম সেটা অ্যাপ্লাই করব। এই যে আলাদা আলাদা মডুলাস করবো। তো উপরেরটা হবে কি এক্স স্কোয়ার প্লাস কি মাইনাস ওয়াই স্কোয়ার, নিচেরটা হচ্ছে এক্স স্কোয়ার কি প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচেরটাও কি বলো সেম হয়ে গেল।
তাহলে 1 হয়ে গেল, আনসার 1 হবে আর পাওয়ার 2 মার্ক পাওয়ার সিকিউতে আসবে। এখানে একটা সাইড নোট দিতে পারো, মানে এখান থেকে যেটা লিখছো এটা সাইড নোট দিয়ে দিও, যে যেহেতু হচ্ছে Z1 বাই Z2 এর মডুলাস ইজ ইকুয়াল টু কি, Z1 এর মডুলাস ডিভাইড বাই কি, মানে ফর্মুলাটা লিখে দিও যদি সম্ভব হয়, তাহলে আর 2 নাম্বার কাটতে পারবে। শেষ লেখা। এখন দেখো, জেড ছিল, Z1 হচ্ছে A প্লাস আইবি, Z2 হচ্ছে সি প্লাস আইডি। তাহলে আর্গুমেন্ট Z1, এই যে আমরা আর্গুমেন্ট নিয়ে এবার আমরা আর্গুমেন্ট করবো। দেখো আর্গুমেন্ট Z1 কি হবে বলো, কিছু না বললে তো আমরা পজিটিভ মাইন্ডে থাকবো, বি বাই এ। আর আর্গুমেন্ট Z2 কি হবে বলো সবাই, ইনভার্স হচ্ছে ডি বাই কি, সি। এবার হচ্ছে আমরা Z1 আর হচ্ছে Z2 কি করবো, গুণ করবো। তার আগে একটু কাজ করি, দেখো এখানে আর্গুমেন্ট গুলো যোগ করে দেখি কি হয়। আর্গুমেন্ট Z1 হচ্ছে টেন ইনভার্স কি, বি বাই এ, তারপর 2 হচ্ছে টেন ইনভার্স কি, ডি বাই সি। ত্রিকোণমিতিতে তোমাকে বড় করে পিছিয়ে থাকবে না। এখন বলো ফর্মুলা আমরা জানি না, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, ফর্মুলা কি, ডি বাই সি। তাহলে ফ্র্যাকশনের মধ্যে ফ্র্যাকশন থাকলে ডিনোমিনেটরে এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হবে বিডি, তারপরটা কি হবে, বিডি হবে না, এটা হবে কি বিসি, তারপরটা কি হবে এডি, নিচে এখানে হবে এসি মাইনাস হচ্ছে কি বিডি। আচ্ছা, এরপরে Z1 আর হচ্ছে Z2 মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করে কত আসে এটা অলরেডি কিন্তু আমরা করে ফেলছি। তো এটা বেশিক্ষণ লাগবে না, এটা আবার দেখাচ্ছি, এসি প্লাস হচ্ছে আই ইন্টু এডি প্লাস হচ্ছে আই ইন্টু কি বিসি, আর পরটা হচ্ছে মাইনাস বিডি হবে আই স্কয়ার। তো ঠিক আছে লেখা। তাহলে রিয়েল পার্টটা হচ্ছে এসি মাইনাস বিডি আর ইমাজিনারি পার্টটা হচ্ছে কি এডি প্লাস হচ্ছে বিসি। এবার দেখো আর্গুমেন্ট Z1 Z2 করলে কি হবে, আর্গুমেন্ট মানে হচ্ছে কি টেন ইনভার্স কি ইমাজিনারি পার্ট ডিভাইড বাই এসি মাইনাস হচ্ছে বিডি। দেখো এটা চেনা চেনা লাগে, কি কোনটা, হ্যাঁ এই যে এটা। তার মানে আর্গুমেন্টের ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, মানে মাল্টিপ্লাই আকারে হচ্ছে না, কি হচ্ছে লগারিদমের মতো, কিসের মতো, মডুলাসটা হচ্ছে এক্সপোনেনশিয়ালের মতো, কিসের মতো, এক্সপোনেনশিয়ালের মতো। দেখো মনে রাখার টেকনিক, মডুলাস কিসের মতো, এ বি এর পাওয়ার এম মানে কি এ টু দ্য পাওয়ার এম বি টু দ্য পাওয়ার এম, তাই না, এ বাই বি টু দ্য পাওয়ার এম মানে কি, তোমরা পড়ে আসছো এ পাওয়ার এম বি এর পাওয়ার এম। এখন যদি লেখো এ প্লাস বি টু দ্য পাওয়ার এম ইকুয়াল টু এ টু দ্য পাওয়ার এম প্লাস বি টু দ্য পাওয়ার এম, লেখা যাবে, মাইনাস দিয়ে লেখা যাবে, যাবে না। তার মানে দেখো ওই Z1 আর Z2 এর ক্ষেত্রে প্লাস মাইনাসের ক্ষেত্রে এরকম হবে। মডুলাস যখন বের করবো, মডুলাসের প্রপার্টিসটা কার মতো, এই যে এর মতো, এক্সপোনেনশিয়ালের মতো, এক্সপোনেন্টের মতো। গুণ থাকলে আলাদা করা যাবে, ভাগ থাকলে আলাদা করা যাবে, কিন্তু যোগ বিয়োগ থাকলে কি করা যাবে না, আলাদা করা যাবে না। যোগ বিয়োগের পার্টটা আলাদা রিলেশন আছে, এটা পরে দেখাবো। আর আর্গুমেন্টটা হচ্ছে লগারিদমের মতো, কিসের মতো, লগারিদমে কি হয় বলতো, এই গুণ থাকলে কি হয়, যোগ হয়। এই যে এটার ভ্যালু কি আসছে এটা, আর এখানে এটা আসছে, তার মানে আমরা এটাকে কি লিখতে পারি বলো, আর্গুমেন্ট Z1 প্লাস হচ্ছে আর্গুমেন্ট কি Z2।
শেষ লেখা। এবার আছে দেখো এখানে মাইনাস করলাম, কি করলাম, মাইনাস মাইনাস করলে আবার কষ্ট কম হবে। তোমরা ভেবে মুছার চেষ্টা করিও না, তোমরা হচ্ছে আবার নতুন করে লেখো, এই যে এরকম আসবে। এবার এখানেও আমি কষ্ট কমাই দিব এবং এখানে তোমরাও কষ্ট কম করিও। দেখো Z1 কে Z2 দিয়ে ডিভাইড করলে কি হবে, এটা একটু লেন্দি, এই জন্য আমি পাশ লিখে রাখছি। কত আসে, AC প্লাস হচ্ছে BD ডিভাইড বাই কি, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস আই ইন্টু, এটা পরেও লিখতে পারো, BC মাইনাস হচ্ছে AD ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু আই। এবার Z1 ডিভাইড বাই Z2, এইটার আর্গুমেন্ট কি হবে, Z1 ডিভাইড বাই Z2 বলো দেখি। তো ইনভার্স হচ্ছে কি, BC মাইনাস AD ডিভাইড বাই হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তারপর হচ্ছে AC প্লাস BD ডিভাইড বাই কি, সি স্কোয়ার প্লাস